আচ্ছা নাসিমা বলো তো, এই বর্তমান সমাজে সম্মান কার বেশি, কালো না ফর্সা? আমার কাছে তো কালো সম্মান বেশি। তুমি তো সব সময় ভুলভাল কথা বলেই যাও, আজকেও বলছো, তার প্রমাণ আমি দিচ্ছি। শোনো, এই বর্তমান সমাজে আলো অর্থাৎ ফর্সা সর্ব কাজে সম্মান বেশি। তুমি কি ভুলে গিয়েছো কালোই তো দুনিয়ার আলো? ঠিক আছে, তুমি তোমার কালো আলোটা দেখাও, আমি ফর্সার জ্যোতি দেখাবো। কালো বলে কোনো ঘৃণা করো না, না থাকলে কালো ফর্সা সম্মান পেত না। কালো বলে কোনো রহমান ঘৃণা করো না, না থাকলে কালো ফর্সা সম্মান পেত না। মহান নবী বলে গেলেন হাদিসে শোনো না, কালো ছাড়া দুনিয়ায় আলো হতো না, কালো ছাড়া দুনিয়ায় আলো হতো না। ঠিক আছে, তোমার ফর্সার কত সম্মান তুমি বলো। আমি কিন্তু বর্তমান সমাজে আগেই বলেছি ফর্সার মর্যাদা বেশি। তার কারণ নাসিমা তুমি হয়তো জানবে, এই বর্তমান সমাজে দেখেছি মেয়ে যদি ফর্সা হয় বিনা টাকায় বিয়ে হয়। তো তাহলে অতি সুন্দর কথায় আমার কবি কি লিখছে ফর্সা সম্পর্কে শোনো। বললাম মেয়ে যদি ফর্সা হয় বিনা টাকায় বিয়ে হয়। তো বলছে ফর্সা ছাড়া কোনো মেয়ে, এই বর্তমান সমাজে যদি মেয়ের গায়ের রং একটু কালো হয় না, বিয়ে দেওয়া দায় হয়ে যায়। ফর্সা ছাড়া কোনো মেয়ের বিয়ে হবে না, ফর্সারি দাম অনেক বেশি শোনো নাসিমা। ফর্সা ছাড়া কোনো মেয়ের বিয়ে হতো না, ফর্সারি দাম অনেক বেশি শোনো জামানা। আর আলো ছাড়া যেমন ও আলো ছাড়া যেমন কোনো আধার কাটে না। নাসিমা এখন কিন্তু সময় অন্ধকার, তো এই অন্ধকারে যদি এই লাইটটা না জ্বলতো অন্ধকারে কিছু দেখা যেত, তোমাকে খুঁজে পাওয়া যেত। তো বলছে শোনো, আলো ছাড়া যেমন কোনো আধার কাটে না, চন্দ্র ছাড়া রাতের কোনো শোভা থাকে না, ফর্সা ছাড়া কোনো ছেলে বিয়ে হতো না, ফর্সারি দাম অনেক বেশি শোনো নাসিমা। আলো ছাড়া যেমন কোনো আধার কাটে না, চন্দ্র ছাড়া রাতের কোনো শোভা হতো না। আচ্ছা ভাইজান, তুমি এখনো বলছো যে কালো থেকে ফর্সার অনেক দাম আছে এবং সম্মান আছে, তাই তো? তাহলে কালোর কত দাম আর সম্মান আছে? ঠিক আছে, আমাকে একটা কথা বলতে দেবে তুমি? কালি কালো কামলি কালো, কোরআনের হরফ কালো, কালি ছিল বলে কোরআন হাদিস লেখা হলো। কি ঠিক বলছি তো? অবশ্যই ঠিক বলছি। ভুল বলছো, তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। কালি কালো কামলি কালো, কোরআনের হরফ কালো, কালি ছিল বলে কোরআন রহমান হাদিস লেখা হলো। তোমার চোখের মানিক কালো, তোমার মাথার চুল দাও কালো,
কালো ছাড়া দুনিয়া আলো হতো না, কালো বলে কোনো মেয়ে ঘৃণা করো না, না থাকলে কালো ফর্সার সম্মান পেত না। আচ্ছা নাসিমা, তুমি বলছো কোরআনের হরফ কালো, কালি কালো কামলি কালো। অবশ্যই। আচ্ছা তুমি কি জানো না, যদি কোরআনের পেজ সাদা না হতো, কোরআনের যে অক্ষর তুমি কি দেখতে পেতে? দেখতে পেতে? না, দেখতে পেতাম না। তাহলে ভুল কথা বলছো। তাহলে শোনো, যদি সাদার উপরে সাদা লেখা হতো তুমিও কি দেখতে পেতে? আরে আমি তো বলিনি, তুমি বলছো কালি কালো কামলি কালো, কোরআনের হরফ কালো। আরে কালো তবে দেখতে পেয়েছো, আলো এসছে বলে কালো দেখতে পেয়েছো। তাহলে শোনো, বলো। নূরের জ্যোতি কেমন আলো। আমি আর কি প্রমাণ দেবো বলো? এই যে ইউটিউবের ভিডিওগুলো করছে দাদা ভাইয়েরা, আলোটা যদি না থাকতো দাদা ভাইয়েরা কি ভিডিও করতে পারতো? অবশ্যই। আচ্ছা আপনারা কি পারতেন ভিডিও করতে? অবশ্যই পারবে, পারবে না কেন? তবু হ্যাঁ করে যাবে। তো শোনো, নূরের জ্যোতি কেমন আলো, নাসিমা তুমি বলো, এক পলক দেখে তোর পাহাড় পড়ে গেল। কিছুদিন আগে তুমি ইউটিউবে গাইছিলে, তুর পাহাড়ে উঠে মুসা আল্লাহ পাকের কয়, তো তুর পাহাড় পুরে সুরমা হয়ে গেছিল, তুমি বলেছিলে গজলে, আর আজকে অস্বীকার করছো। হায় রে কপাল। শোনো, নূরের জ্যোতি কেমন কালো, নাসিমা তুমি বলো, এক পলক দেখে তোর পাহাড় পুড়ে গেল। আর ইউসুফের রূপের কেমন গো, ইউসুফের রূপে কেমন ছিল সকল দিওয়ানা। মহান রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে এতটাই রূপ দিয়েছিল, তো সেই রূপের কারণে সকলে সেই রূপের দিওয়ানা ছিল। তো বলছি শোনো, ইউসুফের রূপে কেমন গো, ইউসুফের রূপে কেমন ছিল সকল দিওয়ানা। লেবুর বদলে হাত কেটে যায় পরোয়া করে না, লেবুর বদলে হাত কেটে যায় পরোয়া করে না। ফর্সা ছাড়া কোনো মেয়ের বিয়ে হতো না, ফর্সারি দাম অনেক বেশি শোনো নাসিমা। আচ্ছা ভাইজান, তুমি বলছো যে তুর পাহাড় পুরে সুরমা হয়েছিল, তা সুরমার কালারটা কি সাদা না কালো? আরে ভাই, নূরের জ্যোতিটা আগে এসছে, তারপরে পুরো কালো হয়েছে। ঠিক আছে, তাহলে আমি তোমার বলছি, তুমি ভালো করে শোনো। তুমি আর কি বলবে? আসওয়াদ পাথর কালো, সমান তার কত, সবার গুণ নেই গো চুষে ভেবে গো দেখো। আসওয়াদ পাথর কালো, রহমান সমান তার কত, সবার গুণ নেই গো চুষে ভেবে গো দেখো। তোমার চোখের মানে কি কালো, তোমার মাথার চুল তাও কালো, রহমান কি জানো না, চোখের সুরমা তাও কালো, ভেবে দেখো না। কালো বলে কোনো মেয়ে রহমান ঘৃণা করো না, না থাকলে কালো ফর্সার সম্মান পেত না।
তুমি বলছো আসওয়াদ পাথর কালো, অবশ্যই। সম্মান তার কত? অবশ্যই তার সম্মান আছে। একটা জিনিস কি বলো তো, কালো তখনই দেখা যায় যখন সাদার উপরে রাখা হয়। যেমন তুমি বলেছো আমার চোখের মানিক কালো, অবশ্যই তুমি আমার চোখের মানিক কালো বলছো, আমি এটা মেনে নিচ্ছি। ফর্সার দরকার লাগবে না, কালোই তো দুনিয়ার আলো, তাই না? কেননা চোখের মানিকটা যেখানে আছে তার চারিপাশে তো সাদা। আবার বলছে আমার মাথার চুল নাকি কালো। তোমার মাথা ভুলভাল কথা কেন বলছো? আমার মাথার চুল কালো নয়, ঠিক আছে, ব্রাউন। তো শোনো, ফর্সা ছিল বলে, ফর্সা ছিল বলে দুনিয়া হয়েছিল ধন্য, ফর্সা ছাড়া কালো নেই কোনো মূল্য। তোমার হয়তো জানা নেই নাসিমা, যদি তোমার কথা জানা আছে, সে দেখা হয়ে গিয়েছে। ফর্সা যদি না থাকতো তাহলে কালোর কোনো মূল্য তো দিতই না, বরঞ্চ ফর্সার জন্য কিন্তু কালোর মূল্য। ভুল কথা। যদি বলি কালো যদি না থাকতো ফর্সার কোনো সম্মান থাকতো না। দেখো আলোটা এসছে বলে এত সুন্দর উজ্জ্বল হয়ে রয়েছে। তো বলছে ফর্সা ছিল বলে দুনিয়া হলো ধন্য, ফর্সা ছাড়া কালোর নেই কোনো মূল্য। কালো রাতের আলো না দিয়ে, কালো রাতে আলো না দিয়ে গো, কালো রাতে আলো না দিয়ে কোনো অন্ধকার ঘুচে না, আলো ছাড়া অন্ধকারে নাসিমা চলিতে পারবে না, আলো ছাড়া। অবশ্যই পারবে, হ্যাঁ, পারবো না। আলো ছাড়া তুমি চলতে পারবে? আলো যেখানে থাকবে সেখানে এমনিতে আলো হয়ে আর যাবে। ভুল বলো না, এখানে শত শত ইউটিউবার আছে, ঠিক আছে, আলো যদি না থাকতো তুমি ঘরে যেতে পারবে? ঠিক আছে, তুমি বলো। বাবাকে মাকে বলে তো কাঁদবে, বলে আলো ছাড়া চলতে পারবো। বলছি শোনো, কালো রাতের আলো না, ওরে কালো রাতের আলো না দিয়ে গো, কালো রাতে আলো না দিয়ে কোনো অন্ধকার ঘোচে না, এই আলো ছাড়া নাসিমা তুমি চলিতে পারবে না, আলো ছাড়া তুমি নাসিমা এক পা চলিতে পারবে না, ফর্সা ছাড়া কোনো মেয়ের বিয়ে হতো না, ফর্সারি দাম অনেক বেশি শোনো নাসিমা, ফর্সারি দাম অনেক বেশি শোনো নাসিমা। আচ্ছা ভাইজান, তুমি এখনো ফর্সা নিয়ে তর্ক করছো। তাহলে শোনো, যখন তুমি এই দুনিয়া থেকে বিদায় নেবে, অন্ধকার করে থাকতে হবে, সেখানে কিন্তু কালোই থাকবে। আরে যদি বান্দা সঠিক কাজ করে যায় না, নাসিমা বলছে অন্ধকার কবরে থাকতে হবে, তো বান্দা যদি সঠিক কাজ করে যায় কবর তো আলোই আলো হয়ে যাবে, নূরের আলোই ভরপুর হয়ে যাবে। তোমার শেষ এতটাই পর্যন্ত অবশ্যই আমার জানা ছিল না, ঠিক আছে বলো। থাকতে হবে সারা জনম আধারেতে পড়ে, তবে কেন আলো নিয়ে রহমান করে। কি শুনছো তো? আমি তো তার উত্তর দিয়ে দিলাম। থাকতে হবে সারা জনম রহমান তোমার আধারেতে পড়ে, তবে কেন আলো নিয়ে রহমান করে। কবিতা হে যাই বলে যায় গো, কবিতা হে যাই বলে যায় গো, তোমরা শোনো না আধার কবরের চিন্তা সকলে করো না।
কবরে